মূল ভিত্তি হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। কিন্তু শিরক হলো এমন এক মারাত্মক অপরাধ যা একজন মুমিনের ঈমানকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। শিরকে আকবর বা বড় শিরক কি এবং এর ভয়াবহতা সম্পর্কে আমাদের প্রত্যেকের স্বচ্ছ ধারণা থাকা জরুরি। শিরক কি কেবল মূর্তি পূজার মধ্যেই সীমাবদ্ধ? না, শিরকে আকবরের পরিসর আরও বিস্তৃত। আমাদের বিশ্বাস, ইবাদত এবং আইন বিধান পালনের ক্ষেত্রে আমরা কি অনিচ্ছাকৃতভাবে বড় কোনো শিরকে জড়িয়ে পড়েছি? আসুন নিজেকে যাচাই করি। শিরকে আকবর কি? বড় শিরক কি? শিরকে আকবর হলো এমন এক মারাত্মক অপরাধ যা একজন ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়। যদি কোনো ব্যক্তি এই শিরকের উপরেই মৃত্যুবরণ করে এবং তওবা না করে থাকে, তবে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। শিরকে আকবর হলো সরাসরি আল্লাহর সাথে অংশীদার বা শরীক স্থাপন করা। শিরকে আকবরের বিভিন্ন রূপ আসুন জেনে নেই। ইবাদতে শিরক, কর্মে ও বিশ্বাসে আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর উদ্দেশ্যে ইবাদত আদায় করা, যেমন জবেহ, মান্নাত, দোয়া, কোরবানি, ওসিলা ও সিফারিশ। একইভাবে আশা, ভয়, ভালোবাসা, আনুগত্য ও ভরসা, যা কেবল আল্লাহর প্রেরণা, আল্লাহর প্রাপ্য, তা অন্য কারো উদ্দেশ্যে নিবেদন করা বা কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা শিরকে আকবর। সর্বেশ্বরবাদে শিরক, এই বিশ্বাস পোষণ করা যে আল্লাহ তার সৃষ্টির মধ্যেই আবির্ভূত। আল্লাহর গুণাবলীতে শিরক, এই বিশ্বাস রাখা যে নবীগণ, আউলিয়াগণ বা অন্য কেউ গায়েবের খবর জানেন, অদৃশ্যর খবর জানেন। নিয়ন্ত্রণ কর্মে শিরক, এই বিশ্বাস পোষণ করা যে কোনো ব্যক্তি বা আউলিয়ার বিশ্ব নিয়ন্ত্রণের ক্ষমতা আছে এবং তারা বিশ্বকর্ম পরিচালনা করেন। আইন বিধান রচনায় শিরক, যে ব্যক্তি ইসলাম বিরোধী আইন বিধান প্রণয়ন ও প্রচলন করে, কিংবা মানুষের মন গড়া কানুনকে বৈধ মনে করে অথবা এতে সন্তুষ্ট থাকে, অথবা ইসলামী সংবিধানকে, কোরআন ও সুন্নতকে অচল মনে করে, সে শিরকে আকবর করে। শিরকে আকবর কোনো ছোটখাটো বিষয় নয়, বরং এটি একজন ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়। তাই আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত বা আনুগত্যের অংশীদার না বানিয়ে শুধুমাত্র তারই সন্তুষ্টির জন্য জীবন অতিবাহিত করাই মুমিনের পরিচয়। হে আল্লাহ, আমাদের অন্তরকে সব ধরনের শিরক